যিনি নিত্য নৈমর্ত ভক্ত হৃদয় রমণকারী শ্রীমন গৌরহরি। ভক্তের ভগবান গৌরাঙ্গ সুন্দর নবদ্বীপের মাঝে সারাদিন হরিনাম সংকীর্তনে খেলা করে সাজের বেলায় ঘরে ফিরে এসেছেন গৌরাঙ্গ সুন্দর। মাতা শচী দেবী প্রাণের নিমাইকে দর্শন করে আরতি করেছিলেন। আরতি শেষ করে নিমাই চাঁদকে সেবা দিয়ে শয়ন মন্দিরকে আলোকিত করে নিমাই চাঁদকে শয়নে দিয়েছে। নিমাই চাঁদ আমার ঘুমিয়ে আছে। এমন সময় মধ্য রজনীতে যখন মহাপ্রভু ঘুমিয়ে আছে, পাশে আছে গোবাক্ষ মানে জানালা। সেই গোবাক্ষের দ্বারটিকে উদ্ঘাটন করে দিয়ে চাঁদের জ্যোতি নিমাই চাঁদের বদনমণ্ডলে এসে পড়েছে। নিমাই চাঁদ আর শয্যায় থাকতে পারল না। শয্যা মন্দিরকে পরিত্যাগ করে একাকিনী নবদ্বীপের পথ দিয়ে মহাপ্রভু যাত্রা করছে। দেখলেন নবদ্বীপের অতি অপূর্ব শোভা, অসংখ্য কুসুম দল প্রস্ফুটিত হয়েছে। আর কুসুমের মধু পান করবার আসে মাতাল ভ্রমরগণ যেন গুনগুন 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 স্বরে গান করছে। কেউ বা গুনগুন গুনগুন স্বরে গান করছে, আবার কেউ বা ফুলের উপরে বসে মধু পান করছে। সেই গুঞ্জন ধ্বনি শ্রবণ করে মহাপ্রভু একাকিনী সুরধ্বনি গঙ্গার কিনারায় গিয়ে দাঁড়িয়েছে। হেমদণ্ড বাহু উত্তোলন করে গঙ্গা মনে মনে চিন্তা করে, প্রভু কোটি জন্ম সাধনা করে যে চরণ পাওয়া যায় না, আজ সেই বিরিঞ্চি বাঞ্ছিত চরণ কমল কৃপা করে পেয়েছি আমার বক্ষে। এই সময় আমার বক্ষের জল দিয়ে যদি প্রভুর চরণ দোকানে আমি ধৌত করতে পারতাম, আমার তাপিতে পরানো শীতল হয়ে যেত। এই জন্য গঙ্গা উত্তাল তরঙ্গে তরঙ্গিত হয়েছে। আর জলের ঢেউ এসে প্রভুর চরণ দোকানে ধৌত করে নিয়ে গেল। গঙ্গা কুলু কুলু তানে প্রবাহিত। চাঁদের জ্যোতি পেয়ে আনন্দে ঝলমল ঝলমল করছে গঙ্গা। গঙ্গার সে ভাব দর্শন করে মহাপ্রভু ভুলে গেলেন যেটা নবদ্বীপ ধাম। মনে পড়ে গেছে সেই বৃন্দাবনের পরম ভক্ত যমুনার কথা মহাপ্রভুর মনে পড়ে গেল। তাই গঙ্গাকে দর্শন করে মহাপ্রভু যমুনা অনুমান করে উচ্চ স্বরে ডাক দিয়েছে, যমুনা, আরে ও যমুনা, তুমি কি বৃন্দাবনেরই সেই যমুনা? সেই যমুনা যদি হবে, তুমি কথা বলছো না কেন? একবার কথা বল। মহাপ্রভু উচ্চ স্বরে ডাক দিয়েছে, যমুনা, আরে ও যমুনা, তুমি কি সেই যমুনা প্রবাহিনী? তুমি উজান চালো যমুনা, বলো ও যমুনা, তুমি কি আমার সেই যমুনা প্রবাহিনী? উজান চলো যমুনা, ওরে ও যমুনা, তুমি কি সেই যমুনা প্রবাহিনী? উজান চলো যমুনা, কথা বলো না, বলো বলো কথা বলো না, কথা বলো না, বলো কথা বলো না, আরে ও যমুনা, কথা বলো, বলো না ও যমুনা, কথা বলো না, আরে যমুনা কথা কইছো না কেনে? ও যমুনা কথা বলো বলো
তোমার নাই গো মনে লীলা হে লীলায়ার চরণ ধোয়ালে। বলো সে কথা কি তোমার নাই কি মনে লীলা হে লীলায়ার চরণ ধোয়ালে। আরো মনে করে দেখো। আচ্ছা বলো। কোথা চারু চন্দ্র বলি কোথা বাসি জল কেলি। কোথায় চারু চন্দ্র বলি কোথায় শিবা জন্ম কোথা চারু চন্দ্র বলি ওরে কোথা বাসি জল কোথায় রাস বিহারী হরিবল বংশীধারী বিনোদিনী কোথায় রাজবিহারী বংশীধারী বিনোদিনী কোথায় রাজবিহারী বংশীধারী বিনোদিনী। যমুনা ও যমুনা তুমি কি আমার সেই যমুনা প্রবাহিনী উজান চলো যমুনা। যমুনা একবার কথা বল। কোথা চারু চন্দ্রা বলি কোথা বাসে জলকেলি কোথা রাস বিহারী বংশীধারী বামে রাধা গেল। বৃন্দাবনে রাসলীলার কথা মহাপ্রভুর মনে পড়ে গেছে। কেন মনে পড়ল? বৃন্দাবনে রাস হয়েছিল গোপনে, সেখানে নারী ছাড়া কোনো পুরুষের যাওয়ার অধিকার ছিল না। কিন্তু সেই লীলাকে দর্শন করবার জন্য একজন গিয়েছিলেন গোপী রূপ ধারণ করে। আচ্ছা কে গিয়েছিল গো মা গোপী রূপ ধারণ করে রাসমঞ্চে? বাবারা বলবেন না, মায়েরা বলুন কে গিয়েছিলেন? যিনি ঘুমাচ্ছেন তিনি বলুন। গিয়েছিলেন ভোলা মহেশ্বর। মাথায় ঘোমটা দিয়েছে, গোপী রূপ ধারণ করেছে। এখন বাবা রাসমঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে, আর রাসমঞ্চের দাঁড়িয়ে ছিলেন কে? মা যোগমায়া যোগেশ্বরী, মানে ওই পার্বতী। যত রাসমঞ্চের দিকে ভোলানাথ এগিয়ে যায়, রাসমঞ্চের নৃত্যগীত আস্তে আস্তে সব বন্ধ হয়ে যাচ্ছে। কি ব্যাপার? এখানে অন্য কেউ কি প্রবেশ করেছে যার দেহে কামের গন্ধ আছে? রাসমঞ্চের নৃত্যগীত আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে কেন? তার দাড়ির কাজ কি? দ্বার রক্ষা করা। তা মা পার্বতী চিন্তা করলো আমি তার একটু আশেপাশে খুঁজে দেখি কেউ কোথাও আছে কি। তা পার্বতী এগিয়ে গিয়ে দেখতে পেল একটা গোপী আসছে সামনে, এমন করে দাঁড়িয়েছে। দাঁড়াও, কে তুমি? তোমার নাম কি? কোথায় যাচ্ছ? ভোলানাথ বললেন আগে আমার নাম হলো শ্বেত গোপী। হ্যাঁ, তো তুমি কোথায় যাচ্ছ? কেন? আমি যাচ্ছি গোবিন্দের রাসলীলাকে দর্শন করবার জন্য। ও, তা তুমি এত দেরি করে এসেছো কেন? গোবিন্দ তো সমস্ত গোপীগণকে নিয়ে লীলা করতে শুরু করে দিয়েছে। আর বলো না, সারাদিন ওই স্বামীর সেবা করে আসতে দেরি হয়ে গেছে। ওমা, সংসারে পড়ে মায়েদের তো কত কাজ, সবসময় তো আর কীর্তনে যেতে পারে না, সংসারে কাজে ব্যস্ত থাকতে হয়। তা বলছে আমার ওই স্বামী সেবা করে আসতে দেরি হয়ে গেছে। আচ্ছা বেশ। ও গোপী, তুমিও নারী আমিও নারী, তা নারীর সামনে লজ্জা কিসের? মাথায় ঘোমটা দিয়েছ কেন? ঘোমটা ওঠাও। তোমার ঘোমটা তুলে তোমার বদনটা দেখি, তোমায় কেমন দেখি। ভোলানাথ চিন্তা করছে ঘোমটা তুললেই ধরা পড়ে যাবে। দেখো দিদি, আমার এই বদন আমি দুইজন ছাড়া কাউকে দেখাই না। যেমন একটা আমার নিজপতি আর একটা আমার জগৎপতি কৃষ্ণ, এই দুইজন ছাড়া কাউকে দেখায় না। তা পার্বতী চিন্তা করছে ভালো, সতী নারী, কাউকে বদন দেখায়। তাকে দেখছি অনেক লম্বা। পুরুষ মানুষ যদি নারী সাজে চেনা তো যাবে। আচ্ছা
যত কাছে এগিয়ে যায় অঙ্গ থেকে সিদ্ধির গন্ধ বাহির হচ্ছে। সিদ্ধি ও গোপী, তোমার অঙ্গ থেকে সিদ্ধির গন্ধ বাহির হচ্ছে কেন গো? তখন ভোলানাথ কি বলবেন? বল দেখো আমার যিনি স্বামী তিনি একটু ওই সিদ্ধি সেবা করে, তাই স্বামীকে সেবা দিয়ে আসবার সময় হয়তো আমার বসনে লেগে গেছে, তাই গন্ধ বাহির হচ্ছে। ও আচ্ছা বেশ। তাকে দেখছে পেটটা একটু মোটা, কেমন ঠিক যেন আমার স্বামী ভোলানাথের মতো দেখতে, যেন স্বামী যেমন একটু পেট মোটা আর খুব লম্বা, অঙ্গ থেকে সিদ্ধির গন্ধ বাহির হচ্ছে। প্রমাণ তো এখানেই পাওয়া যাচ্ছে বাবা। পার্বতী আস্তে আস্তে পশ্চাতে গেছে, গিয়ে যে আঁচলটা মাথায় দিয়ে রেখেছিলেন ভোলানাথ, ওই আঁচল ধরে যেই না টান দিয়েছে, অমনি গলদেশে যে সর্পটা ছিল ফনা তুলে দাঁড়িয়ে। একই স্বামী, তুমি তুমি কেন গোপীরূপ ধারণ করেছ? পার্বতী, আমি একটু গোবিন্দের রাসলীলাকে দর্শন করতে এসেছি, আর তুমি যদি আমাকে ভিতরে প্রবেশ করতে না দাও, তাই আমি গোপীরূপ ধারণ করে এসেছি। স্বামী, ভুল করেছো তুমি। গোবিন্দের কৃপা পাওয়া অত সহজ নয়। তোমার দেহে কোনো কামের গন্ধ আছে, পুরুষ অভিমান আছে। এই পুরুষ অভিমানকে আগে ত্যাগ করো, কামের গন্ধকে ত্যাগ করো, তবেই তুমি গোবিন্দের কৃপা বস্তু লাভ করতে পারবে। ফিরে যাও, তুমি পারবে না গোবিন্দের লীলাকে দর্শন করতে। পার্বতী, তোমার জীবন ধন্য। কেন জানো? তুমি আমার চরণ সেবিকা দাসী, মানে আমার সহধর্মিনী। তুমি আমার চরণ সেবা করেও জগৎপতির চরণ সেবা করতে পেরেছ, তুমি যে বড় ভাগ্যবতী। আমার ভাগ্যে তো হলো না গোবিন্দের কৃপা বস্তু পাওয়া, তা আমিও কথা দিলাম পার্বতী, আজকে যে লীলা দর্শন করতে পারলাম না, কলিযুগে যখন আমার মহাপ্রভুর নাম সংকীর্তন হবে, এ তো কলিযুগে নাম সংকীর্তনই সম্ভব। যেখানে নাম সংকীর্তন হবে, আমার প্রভুর নাম গুণকীর্তন হবে, আমি সেখানেই সদা সর্বদা বিরাজ করব। কি রূপে জানো? ওই নাম সংকীর্তনে আমি যাব একটা ডাব রূপ ধারণ করে। ডাব, নারকেল যেটাকে বলা হয়, ডাব নারকেল। পার্বতী বললেন, তুমি যেহেতু আমার স্বামী, তুমি যেখানে আমিও সেখানে, আর তোমার স্থান হলো আমার মাথা, তাই তুমি নাম সংকীর্তনে যদি একটা ডাব রূপ ধারণ করে যাও, আমি যোগমায়া কথা দিলাম, আমি যাব একটা ঘট রূপ ধারণ করে গিয়ে তোমাকে মাথায় নিয়ে আমরা যুগলে প্রভুর নাম গুণকীর্তন শ্রবণ করব কলিযুগে। বাবা, নাম সংকীর্তন যেখানে হয়, এই যে কীর্তন আসলে আয়োজন হয়েছে, এখানে কিন্তু যোগমায়ার নামে একটা ঘট স্থাপন করা হয়েছে। আপনাদেরকে যোগমায়ার নামে ঘট বসানো হয়? এখানে 5টা বসানো হয়েছে। ওই ঘট হলো যোগমায়া, আর ওই যে ডাব, ওটাই হলেন স্বয়ং ভোলা মহেশ্বর। তাহলে এই যে ভোলানাথ, সত্য ত্রেতা দাপর 3 যুগে তিনি হলেন ভোলা, কিন্তু কলিযুগে হলেন অদ্বৈত আচার্য দেব, তাই না? আচ্ছা, শিবের মাথায় কে কে জল ঢালেন? একটু হাত তুলবেন মায়েরা। তোলেন। আপনার কি এনার দেখে হাত তুললেন? শুনুন, ইনি যখন তখন হাত তুলবেন না, বুঝে ওনার কথায় হাত তুলবেন না। শিবের মাথায় কে কে জল ঢালেন একটু হাত তুলেন, আমি এই বলেছি। আবার হাত তোলে। আমার তো একটা কারণ আছে নাকি? কেন? কাকি কালো দিলে পরিষ্কার হয়। আচ্ছা মা, কলিযুগে তো শিব নাই বাবা, শিব হলেন অদ্বৈত আচার্য। তাহলে অদ্বৈত যদি হবে, আমরা তো ওই অদ্বৈতের মাথায় জল ঢালি না, শিবের মাথায় গিয়ে জল ঢালি। অন্য কোনো দেবতার মাথায় জল ঢালার নিয়ম নাই, শুধু শিবের মাথা। আশুতোষ অল্পতেই সন্তুষ্ট হয়ে যান। একটা বেলপাতা আর একটু দুধ গঙ্গার জল দিয়ে তার মাথায় যদি একবার ঢেলে কেউ ডাকতে পারে, মন খুলে বর দিয়ে দেবে, একেবারে প্রাণ খুলে বর দিয়ে দেবে।
কিন্তু পরবর্তীতে যে কি হবে এটাও একবার ভেবে দেখ। হ্যাঁ এই ভোলানাথ তার সাধনা করেছিলেন ব্যাকাসুর, একটা অসুর যার নাম হচ্ছে ব্যাকাসুর, সাধনা করে। তা ভোলানাথ এসে বর দিয়ে দেওয়ার জন্য দাঁড়িয়েছে। বলো কি চাও? আমি অমরত্ব লাভ করতে চাই প্রভু। বলে অমর হওয়ার বর আমি দিতে পারবো না, তুমি অন্য কোনো বর চেয়ে নাও। তাহলে কি চাইবো প্রভু? এমন একটা বর আমায় দাও যেন সহজে আমার মৃত্যু না হয়। তা ভোলানাথ বললেন তোমাকে একটা বর আমি দিতে পারি, কি জানো? তুমি ব্যাকাসুর আজ থেকে যার মাথায় হাত দেবে সেই ধ্বংস হয়ে যাবে, পুড়ে ছাই হয়ে যাবে। তা ব্যাকাসুর বলছে প্রভু বরটা তো আমাকে দিলে, তা কেমন কাজ করে তোমার মাথায় হাতখানা দিয়ে একটু পরীক্ষাটা করে। হ্যাঁ না না ব্যাকাসুর, দয়া করে আমার মাথায় হাত দিস না। বলে না আমি তোমার মাথায় হাত দেবই। হাত নিয়ে ছুটে যাচ্ছে হাত দেওয়ার জন্য, আর ভোলানাথ পালাচ্ছে, বাঁচাও 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 বাঁচাও। পালাতে পালাতে গেছে একেবারে স্বয়ং নারায়ণের কাছে। সমস্ত ঘটনা খুলে বলেছে প্রভু তুমি আমায় বাঁচাও, রক্ষা করো। ঠিক আছে ব্যাকাসুর, ওই ভোলানাথ তুমি চিন্তা করো না, আমি যাচ্ছি। নারায়ণে গেছে। তিনি তো ছলনাময়ী, ভক্তকে কৃপা করতে কখনো কখনো ছলনাও তিনি করে। ব্যাকাসুরের সামনে গিয়ে দাঁড়িয়েছে। দাঁড়াও। ব্যাকাসুর কোথায় যাচ্ছ? বলে আমি যাচ্ছি ওই ভোলানাথকে পাওয়া খুঁজতে, তার মাথায় হাত দেব। কেন? আমি হাত দিলে সে পুড়ে ছাই হয়ে যাবে। তা কেমন আমায় বরটা দিয়েছে তার মাথায় হাতখানা দিয়ে পরীক্ষাটা করো। ভগবান এবার ছলনা শুরু করে দিয়েছে। দেখো ব্যাকাসুর, তুমি কিনা একটা পাগলা ভোলার কথা বিশ্বাস করলে। ও তো পাগলা ভোলা, শ্মশানে থাকে ছাই ভস্য মাখে। শোনো, শুধু তোমাকে নয় তোমার মতো এমন দু চারটে বর বাজারে সবাইকে দিয়ে রেখেছে, কিন্তু ভোলানাথের বরে কাজ হয়। কি? আমার তপস্যা বিফল? আমি এতদিন ধরে তাকে ডাকলাম, তাহলে আমার তপস্যা বিফল হলো, আমাকে মিথ্যে মিথ্যে বর দিল। বলে হ্যাঁ তোমায় মিথ্যে বর দিয়েছে। এমন বর কত শত মানুষকে দিয়েছে, কিন্তু কোনো বরে কাজ করে। সত্যি? বলে হ্যাঁ। বিশ্বাস যদি না হয় ব্যাকাসুর, তোমার হাতখানা তোমার মাথায় দিয়ে দেখো। ব্যাকাসুর বলে তুমি আমায় পাগল পেয়েছো নারায়ণ? মাথায় হাত দিলে যদি কাজ করে তো আমি পুড়ে ছাই হয়ে যাব। ঠিক আছে। ভগবান মনে মনে চিন্তা করছে বুদ্ধি আছে বেটা। তা দেখো তোমার যখন মনে সন্দেহ হচ্ছে, তবে এক কাজ কর, হাত তোমার মাথায় দিতে হবে। এই হাতখানা এতটা উঁচু দিয়ে রাখো। যদি একটা গরম ধোঁয়া ওঠে তাহলে ভাববে বর কাজ করবে, আর যদি সে গরম ধোঁয়াটা না ওঠে তাহলে ভাববে কাজ করবে না। সত্যি? বলে হ্যাঁ। ব্যাকাসুর এমন করে হাত দিয়েছে উপরে, দেখো তো গরম ধোঁয়া উঠছে। ব্যাকাসুর বলছে কই না তো, তাহলে বর কাজ করবে না। আরেকটু হাতটা নামা, আরেকটু নামিয়েছে, দেখো তো এবার ধোঁয়া উঠছে। বলে না। বলে অনেক উঁচু হয়ে গেছে তো, আরেকটু নিচে নামিয়ে দেখো। আরেকটু নিচে নামিয়েছে, দেখো তো গরম উঠছে। বলে না তো। বলে আরেকটু নিচে নামাও, আরেকটু নামিয়েছে, বলছে দেখো তো গরম উঠছে না তো। তাহলে আর কোনো চিন্তা নেই, তোমার হাত তুমি আমার নিচে মাথায় দিতে পারো। এখন এই বলে নারায়ণের কথা শুনে যেই না ব্যাকাসুর মাথায় হাত দিল, সঙ্গে সঙ্গে পুড়ে ছাই হয়ে গেল ব্যাকাসুর। তাই ভোলানাথ কাকে কোন বর দিতে হয় দেওয়ার পরে চিন্তা করে এবার আমার উপায় কি হোক। তো ভোলানাথ তিনি কলিযুগে কেন অদ্বৈত হলেন? ওমা ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে নিয়ে যখন রাজসহ যজ্ঞ করেছিলেন, সেই যজ্ঞে সবাইকে নিমন্ত্রণ করেছিলেন, কিন্তু শুধুমাত্র রহিদাসকে নিমন্ত্রণ করে। যুধিষ্ঠির কৃষ্ণকে ডেকে বলেছিলেন দয়াময়, আমি এই বিশাল বড় একটা যজ্ঞ করছি, এই যে একটা কমিটি দাদা ভাইরা যজ্ঞ দিচ্ছে, বাবুরা যজ্ঞ দিচ্ছে, একটা যজ্ঞ অনুষ্ঠান কিন্তু একার পক্ষে সম্ভব নয়। একটা কমিটি গঠন করতে হয়, 15-20 জন কমিটিতে থাকে। তা কৃষ্ণ এই যে আমার বিশাল বড় যজ্ঞ, রাজসহ যজ্ঞ,
এই যজ্ঞের যে একটা দায়িত্ব আছে, এই দায়িত্ব তুমি কার উপরে দেবে কৃষ্ণ? কত টাকা ইনকাম হলো, কত টাকা খরচা হলো এই যজ্ঞে, আয় ব্যয়, এই হিসাব নিকাশের দায়িত্ব কাকে দেবে? বলে এই দায়িত্ব দিলাম আমি দুর্যোধনের উপর। দুর্যোধন, তুমি কি জানো না কৃষ্ণ সে আমার শত্রু, তাকে যদি এই দায়িত্ব দাও সে তো সব ধ্বংস করে ফেলবে। এখানে তত্ত্ব দাঁড়িয়েছে, তত্ত্বে কি বললেন? জগতে যে চোর, চোরের সামনে একটা বস্তু রেখে যদি বলা হয় দাদা তুমি আমার এই বস্তুটা দেখে রেখো, ওই বস্তু কিন্তু আর চুরি হয় না। যে চোর, আপনি জানেন যে এটা চোর, এ চোর, চোরের সামনে বস্তুটা দিয়ে আপনি চৌকি দিতে বলবেন আর চুরি হবে।